আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অতীতে কাজ না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। দুর্নীতির সেই চোরাপথ মারিয়ে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে। সকালে চট্টগ্রামে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় গত ৩ মাসে ২০ জেলায় ৬২% মামলার মুভমেন্ট কমেছে। মামলা দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা চান আইনমন্ত্রী। আমজাদ হোসেনের প্রতিবেদন। নতুন আইনজীবীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজন করে প্রশিক্ষণ কর্মশালার। ১,০৫৪ জন নবীন আইনজীবীকে নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ৪৬ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে। এ থেকে উত্তরণের পথ খুঁজছে বর্তমান সরকার। হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় একটা কার্যদিবসে একদিনে ৭,৮৫৩টি মিস কেস ডিসপোজ অফ করা হয়েছে। এটা আমাদের কাছে আশার আলো ছড়ায়। প্রায় ৪৬ লক্ষ মামলা পেন্ডিং আছে। এই ৪৬ লক্ষ মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পথ খুঁজছি। সেই পথের অন্যতম একটি স্তম্ভ হলো লিগ্যাল এইড এবং মিডিয়েশন। আমরা লিগ্যাল এইড অ্যাক্টের আন্ডারে কিছু তফসিলভুক্ত আইন করেছি, যে আইনের আওতায় মামলা হলে সেটা বাধ্যতামূলক মিডিয়েশনে যেতে হবে। সেটার আলোকে ২০টা জেলায় আমরা দেখেছি গত ৩ মাসে ৬২% মামলার ফাইলিং কমে গেছে। আইনমন্ত্রী বলেন, অতীতে কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। দুর্নীতির সে পথ পেরিয়ে দেশ এখন গণতন্ত্রের মহাসড়কে। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন তাদের একটা প্রতিবেদনে বলেছেন, ১৬ বছরে বাংলাদেশ থেকে ডকুমেন্টেড অবৈধ অর্থ পাচার হয়েছে $২৩৪ বিলিয়ন, অর্থাৎ বছরে $১৬ বিলিয়ন। আর $১৬ বিলিয়ন মানে কত টাকা? আপনার ২-৩ বছরের বাজেটের সমান। এরকম একটি চোরাগোপ্তা চোরাবালি পথ পেরিয়ে আমরা এখন গণতান্ত্রিক মহাসড়কে ঢুকেছি। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় পাশে থেকেছেন আইনজীবীরা। নবীনদেরও সে পথ অনুসরণের আহ্বান তাদের। নতুন আইনজীবীদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের আশা হচ্ছে, যেভাবে তোমাদের অগ্রজেরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে এনে দিয়েছে, সেই গণতন্ত্রের যে নতুন অভিযাত্রা, সেই লক্ষ্যে নবীন আইনজীবীরা কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে আমরা সংগ্রাম করেছি গত ১৭ বছর, রুল অফ ল, আইনের শাসন, ন্যায় বিচার, এই ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আপনাদের যে সমস্যার কথাটা আপনি বলেছেন, যে যানজটের কথা, যে আমাদের ম্যাজিস্ট্রেট এখানে আছেন, তারা উচ্ছেদ করবে। ঠিক একইভাবে আমি মনে করি যে আমরা উচ্ছেদ করার পর এটাকে সাস্টেইনেবল করার জন্য আপনারা ইনশাআল্লাহ ভালো ভূমিকা রাখবেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব সময় যেভাবে কাজ করে যাচ্ছেন এভাবে ইনশাআল্লাহ কাজ করবেন। এখানে কোনো ধরনের হকার আর বসতে পারবে না। কর্মশালায় আরও বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ খাদেমুল কায়েস, জেলা দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক মাহমুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। বক্তারা নবীন আইনজীবীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।